আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আর আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি ঈদের জন্য, কিন্তু সেটা গরু মাংস না, সেটা অবশ্যই মুরগি মাংসের নিয়ে এসেছি, কারণ সবাই তো গরু মাংসের রেসিপি দিচ্ছে। তো আমি গরু মাংসের রেসিপি ঈদের পরে দিব। তা মুরগি মাংসের রেসিপি আজকে কী দিচ্ছি, আমি আজকে চিকেন তান্দুরি রেসিপি দিচ্ছি, একদম ঘরোয়া স্টাইলে। আমি যেভাবে বাসায় করি সেভাবে দিচ্ছি। আমি সচরাচর এভাবে করি, আরেকভাবে করি, সেটা আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে করি। তো চলুন দেরি না করে আমরা ফুল রেসিপিতে চলে যাই। তা আমি মুরগিটা হচ্ছে আপনার রোস্টের কাট করে নিয়েছি, মানে রোস্টের যেরকম কাট করে সেরকম কাট করে নিয়েছি তান্দুরির জন্য। তো আমি মানে পুরো মেরিনেট করে রাখবো প্রায় 8 ঘন্টার জন্য। তা আমি এখানে চিকেন দেখুন ভালো করে কেচে নিয়েছি। চিকেনটাকে আমি ভালো করে লেবু আর লবণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একবার। এখন আমি এই চিকেনটাকে কাট করে নিয়েছি এবং চিকেনটাকে আমি মেরিনেট করে রাখবো কিছুক্ষণ, আধা ঘন্টার জন্য। আদা রসুন আর একটু লবণ দিয়ে মেরিনেট করে রাখবো। আমি এখানে 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, মানে আমার রোস্টে কাট করে 5 পিস নিয়েছি আর কি, লেগ পিস। আপনার শুধু হচ্ছে লেগ পিসগুলো নিতে পারেন রোস্টের কাট করে। আমি এখানে 1 পিস বুকের মাংস নিয়েছি, 5 পিস নিয়েছি। তো আমি এখানে আদা রসুন ব্যবহার করেছি পরিমাণ মতো। আপনারা যতটুকু চিকেন নেবেন সেই পরিমাণ মতো ইউজ করবেন। আমি এখানে 1.5 কেজির জন্য আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন আর রসুনটা হচ্ছে একটু পরিমাণে একটু বেশি দিয়েছি, 1 চামচ আদা আর 1 চামচের একটু বেশি রসুন আর লবণ। আর এখানে দেখুন আমার বাসায় যেহেতু টক দই নেই, আমি দুধটাকে হচ্ছে টক দইয়ের মতো হচ্ছে করে নিচ্ছি। দুধটাকে আমি একটু গুলিয়ে লিকুইড দুধের মধ্যে আমি একটু লেবু দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, 10 মিনিট 15 মিনিটের জন্য। তারপর এটা যখন একটু বাটার মিল্কের মতো হয়ে যাবে, তখন আমি এখানে 1 চা চামচ কাঁচা মরিচ বাটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে যে গুঁড়া মশলাগুলো নিয়েছি সেগুলোর মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ হচ্ছে তান্দুরি মশলা নিয়েছি, আর হচ্ছে শুকনো মরিচ গুঁড়া নিয়েছি, ধনিয়া, জিরা, গোলমরিচ গুঁড়া, একটু চাট মশলা আর একটু লবণ। এগুলো সবই পরিমাণ মতো দিয়েছি। আর আমি এখানে যে সসটা মানে তৈরি করেছি সেটা হচ্ছে, এখানে আমি বারবিকিউ সস দিয়েছি আমি 1 চামচ, 2 চামচ আপনার হচ্ছে টমেটো সস আর 1 চামচ হচ্ছে সয়া সস। এগুলো ভালো করে আমি মেখে নিব, ভালো করে ম্যারিনেটটা যে করে রাখবো মশলাগুলো ভালো করে মেখে, তারপর মুরগিটার সাথে একদম ভালো করে মেখে তারপরে হচ্ছে আমি ফ্রিজে এটাকে রেখে দিব প্রায় 8 থেকে 10 ঘন্টা। যদি আপনারা আগের রাতে এটা ম্যারিনেট করে রেখে দেন, পরের দিন বানান, সেটা আরও বেশি ভালো হবে। তবে আমার কাছে মনে হচ্ছে যেখানে দুধ, মানে এখানে বাটার মিল্কের চেয়ে আপনার এই টক দইটা দিলে মশলাটা আরও ভালোভাবে মাংসের সাথে মেরিনেট হবে, একদম গায়ে লেগে যাবে। তবে এটা হচ্ছে আপনার যদি বাসায় টক দই না থাকে, মানে আমি তখন এইটা রেসিপিটা করি, কিন্তু জাস্ট এই মশলাগুলো সেমগুলোর মধ্যে জাস্ট আপনি এখানে টক দইটা ব্যবহার করে নেবেন, তাহলে একটু গাঢ় হলে মাংসগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে আরও মেখে যাবে। টক দই দিলে আপনার অবশ্যই এখানে 2 থেকে 10 টেবিল চামচ টক দই নিতে পারেন এই আপনার 5 পিসের জন্য। তো এইভাবে আমি যে দেখুন ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে ফ্রিজে 8 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তারপরে জাস্ট আমি এখানে 8 ঘন্টা পর আমি এখানে আরেকটা জিনিস ব্যবহার করেছি। আমি এখানে সয়াবিন তেল না দিয়ে আমি এখানে সরষের তেল দিয়েছি। তান্দুরিটার মধ্যে বেশিরভাগই রেস্টুরেন্টে সরিষার তেল দিয়ে ব্যবহার করে। তো আমি এখানে সরিষার তেল 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি ম্যারিনেট করে এখন রেখে দিব। আর 8-10 ঘন্টার পরে আমি হচ্ছে এটা জাস্ট আমি একটু মাখায় তারপর হচ্ছে ভেজে নিব সুন্দর করে। তো দেখুন আমি ভাজার প্রসেসিংটা আমি হচ্ছে কীভাবে দিয়েছি। আমি জাস্ট মুরগিগুলো এক পাশে আগে একটু লো হিটে আমি কিছুক্ষণ মানে মুরগিটাকে সিদ্ধ করে নেব, মানে ভিতরেটা যাতে পুরোপুরি হয়ে যায় বা মশলা ভালো করে ঢুকে। জন্য আমি 15 থেকে 20 মিনিট আমি লো হিটে করে নেব 2 পাশে করে, তারপর আমি ফ্লেমটা হাই হিট করে দেব। তো আমি যখন হাই হিটে ফ্লেমটা করে দেবো, তখন আমি এখানে জাস্ট 1 টেবিল চামচ একটু তেল দিয়ে দিয়েছি গ্রিল প্যানে।
তো আমি দেখুন মুরগিগুলো দিয়ে দিচ্ছি। তো যখন আমি হাই হিটে করে দিব তখন আমি এই যে উলট পালট যখন করব মুরগিটাকে, তখন আমি বারবিকিউ সসটা আর হচ্ছে যে মেরিনেটের যে মানে দুধটা আছে সেটা হচ্ছে আমি জাস্ট গায়ে লাগিয়ে দিব, যাতে মুরগিটা যেমন তান্দুরিটা একটু পোড়া পোড়া আসে, স্মোকি আসে, সেরকম দেওয়ার জন্য। তো পুরো প্রসেসিংটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে মানে করে নিচ্ছি আর কোন সময় আসলে আমি নামিয়ে নেব কালারটা দেখুন। আর হচ্ছে আরেকটা কথা বলে দিই আপনাদের যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে দ্রুত চলে যায়। তো দেখুন আমি যে ব্রাশ যেভাবে করতেছি, এটা বারবিকিউ সসটা ব্রাশ করে নেবেন। যদি বারবিকিউ সস না থাকে তাহলে আপনারা চাইলে টমেটো সসও মানে ব্রাশ করে নিতে পারেন। তো আমার তান্দুরিগুলো প্রায় কমপ্লিট। এখন আমি তান্দুরির জন্য যে মেরিনেশনের মশলাটা ছিল সেটাকে আমি একটু তেল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। এইটা দিয়ে মানে তান্দুরিটা নান রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন আমি মশলাটা আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি। তো এই মশলাটা হচ্ছে যখন আপনার একটু পানি দিয়ে দিবেন, পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন, যখন তেলটা ভেসে উঠবে তখনই নামিয়ে নেবেন। দেখুন মশলাটা যেমন পুরো মশলাটা হয়ে গেছে। তো আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। আমার তান্দুরি কিন্তু একদম কমপ্লিট। দেখুন কেমন পুরো একদম দোকানের মতো হয়েছে। বিশ্বাস করেন দোকানের চেয়ে ভালো টেস্ট হয় খেতে। বাসায় অবশ্যই স্বাস্থ্যকর জিনিস আপনারা বানাবেন এবং খাবেন। এবং আমার পাশে সবসময় থাকবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে আমার সাথেই থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।